জিহ্বার কোনো হাড় নেই, তবুও অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার পূর্বে ভাবুন। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব যত্নে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। 3 জায়গায় টাকা ধার দেবেন না। 1 অসৎ কাজে, 2 মাজারে, 3 যে টাকা ধার নিয়ে ফেরত দেয় না। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ির বউকে নিজের মেয়ে মনে করতেন তাহলে কখনো কোনো সংসারে অশান্তি থাকতো না। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেননি। অনেক বাড়ির নাম দেওয়ালে থাকে মা ভিলা বা মায়ের দান। খোঁজ নিয়ে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। মানুষ ভালোবাসা শিখতে প্রেমে পড়ে, অথচ মানুষ এখন ভালোবাসার বদলে প্রতারণা শেখে। আমি চাঁদ চাই না সে উঠবে দিনের শেষে, আমি রাত চাই না যে হারাবে প্রভাতে, আমি ফুল চাই না সে ঝরবে রাতের শেষে। চাই এক সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এটাই নিয়তি। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। যখন তুমি একা থাকো তখন নিজেকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। যখন তোমার অনেক রাগ হবে তখন উত্তেজনা নিয়ন্ত্রণ করো। যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। যখন তুমি বিপদে পড়ছো তখন আবেগ নিয়ন্ত্রণ করো। যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ। 1 যে বন্ধু আপনার পাশে থাকবে সেই একই বন্ধু স্বার্থে আঘাত পড়লে আপনাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করবে। 2 আপনি পরিবারের অনেককেই নিজের আপন মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো তারা গোপনে আপনার পতন চায়। 3 সবাইকে অন্ধের মতো ভালোবাসবেন না, কারণ কিছু মানুষ এই ভিআইপি সার্ভিসের যোগ্য না। 4 নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ লোকেরা আপনার বিপদের কথা বলবে। আপনাকে জীবনের সঠিক দিক নির্দেশনাও দেখানোর জন্য কেউ আপনার পক্ষে যথেষ্ট চিন্তা করে না। আপনার পিতামাতা আপনাকে যে পরামর্শ দেয় তা শুনুন, কারণ কখনো কখনো তারা আরো ভালো জানে। 5 কখনো খুব নরম হবেন না, লোকেরা এর সদ্ব্যবহার করবে। আপনি কথা না বললে লোকেরা আপনাকে আদেশ করবে। সর্বদা আপনার অধিকারগুলি জানুন এবং তাদের পক্ষে লড়াই করুন। 6 আপনি যা চাইবেন তার সবটুকুই সবসময় পাবেন না। 7 আপনি মেয়ে হলে আপনার চেহারায় আসল, আর ছেলে হলে আপনার সম্পত্তি আসল। 8 আপনার সাফল্যের ভাগিদার সবাই হতে চায়, ক্ষতির ভাগ কেউ নেবে না। 9 মানুষকে কখনো নিজের সম্পর্কের 100% বলবেন না, নিজের সম্পর্কের 70% বলুন এবং 30% লুকিয়ে রাখুন। 10 আপনি যেভাবে জীবনযাপন করতে চান তা জীবনযাপন করুন, কারণ আপনার যত্ন নেওয়ার লোকেরা প্রতিটি পদক্ষেপই আপনার সাথে থাকতে পারবে না। জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন, কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না। মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে, কারণ তারা একটু ঝগড়ুটে কম হয়। চরিত্র আর কর্ম সাফ করুন,
কাপড় ময়লা হলেও চলবে। আমি শুনতে চাই না কারা আমার পিছনে কি বলে বেড়ায়। আমি জানতে চাই না কে আমায় মনে মনে ঘৃণা করে। আমি বুঝতে চাই না কারা গোপনে গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেসব আমার মাঝে খারাপ লাগা তৈরি করে, আমায় কষ্ট দেয়। আমি সেসব বরাবরই এড়িয়ে যাই। আমি তাদের কথা শুনি যারা আমার প্রশংসা করে। আমি তাদেরকে জানতে চাই যারা আমায় ভালোবাসে। আমি তাদেরকে খুঁজে বেড়াই যারা আড়ালে থেকেও আমার ভালো চায়। আমি সেসব খুঁজে বেড়াই যা আমায় আনন্দ দেয়, আমায় উৎফুল্লে রাখে। নিজের ভালো থাকায় হস্তক্ষেপ করার অধিকার আমি কাউকে দিই না। নিজের ভালো থাকাগুলোকে আমি নিজেই খুঁজে নিই। কেউ এসে আমায় ভালো রাখবে সেই আশায় আমি বসে নেই। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট প্যান্টটাও উপহাস। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। এটাই বাস্তবতা। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পর সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধ কাজ করে না। ভাত অথবা রুটি দিবস থাকলে অনেক অসহায় মানুষ একদিন পেট ভরে খেতে পারত। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। প্রেমের ক্ষেত্রে 4টি চরম মিথ্যা। 1, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। 2, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। 3, তোমাকে পেলে আর কিছুই লাগবে না। 4, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায়। যাকে ভালোবাসো তাকে যদি কোনোদিন স্বপ্নে দেখো, তাহলে তুমি সেদিন তার কথা অনেক ভেবেছো। কারণ সাইকোলজি অনুযায়ী আমরা সেই সব স্বপ্ন দেখি যেগুলো নিয়ে আমরা সারাদিন খুব বেশি ভাবি বা ঘুমানোর আগে সেই জিনিসটা নিয়েই গভীরভাবে চিন্তা করি। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখলেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকেই মানুষ এখন দুর্বলতা ভাবে। বয়স 19 থেকে 26 এই সময়ের মধ্যে জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এই সময় কতটা পরিশ্রম করছো। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়।